सीने से लग जा। এই মাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। তো কাইনমাস্টার অ্যাপটি আমি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি এই মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো এখন আমি 16.9 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন একটি ব্ল্যাক স্ক্রিন পেপার সিলেক্ট করে নেব। তো ব্ল্যাক স্ক্রিন পেপারটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই ব্ল্যাক স্ক্রিন পেপারে টাচ করব। টাচ করে এটার টাইম ডিউরেশন আমি বাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করব। এখন মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নেব আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন অথবা যে কারো পিকচার নিয়ে করে নিতে পারেন। আর অবশ্যই যে পিকচারটি সিলেক্ট করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আপনাকে রিমুভ করে নিতে হবে। যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেটি না জানা থাকে তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে পিকচারটি আমি কিছুটা জুম করে বড় করে নেব। সো আপনারা আপনাদের অনুযায়ী জুম করে বড় করে নেবেন। তো আমি জুম করে বড় করে নিলাম। তো জুম করে বড় করে নেওয়ার পরে এই পিকচারটিকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো স্লাইড করে টেনে দেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি এই পিকচারটিকে একটি ডুপ্লিকেট করে নেব আরেকটি। সো ডুপ্লিকেট করে নেওয়ার জন্য এই 3 ডটে ক্লিক করব। সো 3 ডটে ক্লিক করে উপরের ডুপ্লিকেটে ক্লিক করব। তো ডুপ্লিকেটে ক্লিক করে আমি এখন এখানে পাশে নিয়ে আসব। তো পাশে নিয়ে আসে এখন এটাকে আমি ক্রপিং করব। সো ক্রপিং করার জন্য এই নিচে ক্রপিং অপশন পাবে। সো এই ক্রপিংয়ে আমি ক্লিক করে দেবো। তো ক্রপিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি এটাকে ছোট করে নিব। তো এভাবে আপনারা ছোট করে নেবেন। তো এভাবে কিছুটা ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। সো আমি অ্যাডজাস্ট করে নিব। তো এখন ক্রপিং করে নেওয়ার পরে এই মাস্কড অ্যানাবলটাকে এটাকে অন করে দিবেন। তো অন করে দিয়ে এই ফেদারটাকে সম্পূর্ণ করে দিবেন। তো ফেদারটাকে সম্পূর্ণ করে দিয়ে টিক চিহ্ন ক্লিক করে দিবেন। তো টিক চিহ্ন ক্লিক করে এই পিকচারটিকে কিছুটা বড় করে দিবেন। সো কিছুটা বড় করে দেবো আমি। তো কিছুটা বড় করে দেওয়ার পরে এখন আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে আপনারা এখন এখানে আলফা অপাসিটি পাবেন। সেই আলফা অপাসিটিতে ক্লিক করে দেবো। এটাকে আমি 30 রাখবো। তো 30 রেখে দিলাম। তো 30 রেখে এটাকে আমি এখন টিক চিহ্ন ক্লিক করে দেব। তো টিক চিহ্ন ক্লিক করে এই পিকচারটিতে আবার টাচ করব। তো টাচ করে এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দিলাম। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এখন আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। সো হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পরে এই কলম অপশনটাতে ক্লিক করে এটাকে কলম সিলেক্ট করে নেব। এরপর কলম সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা কালার অপশনে টাচ করে কালার সিলেক্ট করব। আর অবশ্যই কালারটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক সিলেক্ট করে নেওয়ার পরে এই ব্রাশে ক্লিক করবেন সাইজে। তো এই সম্পূর্ণ ফুল সাইজটা আমি নিয়ে নিলাম। ফুল সাইজটা নিয়ে এখন আমি এটাকে হ্যান্ড রাইটিং করবো। সো আপনারা এইভাবে হ্যান্ড রাইটিং করে নেবেন। তো আমি এইভাবে হ্যান্ড রাইটিং করে নিচ্ছি। তো এইভাবে হ্যান্ড রাইটিং করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো হ্যান্ড রাইটিং আমি টাচ করব। টাচ করে এটা আমি সম্পূর্ণ কিছু বড় করে নেব কিছুটা। আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী বড় করে নেবেন। আমি বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দিব। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। ভিডিওর শুরুতে চলে গিয়ে আমি ফার্স্টের পিকচারটিকে আরেকটু কিছুটা বড় করে নেব অ্যাডজাস্ট করার জন্য। তো এটাকে আমি আরেকটু কিছুটা বড় করে নিচ্ছি। তো আপনারা আপনাদের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবো। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নেব। সো এই টেমপ্লেটটাতে টাচ করলাম। এই টেমপ্লেটের একটা সাউন্ড আছে। সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করব। তো সাইলেন্ট করার জন্য সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করে এটাকে মিউট করে দেবো অথবা চাইলে আপনারা জিরো করে মিউট করে নিতে পারেন। তখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এটাকে আমি স্ক্রিন করে দেবো। তো এখন টিক চিহ্ন ক্লিক করে দেবো। এই টেমপ্লেটটাতে টাচ করব। টেমপ্লেটটাতে টাচ করে এটাকে আমি এই এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে এসে আপনারা চাইলে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে আমি লেয়ার অপশনে আবার ক্লিক করবো। সো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেবো। সো লিরিক্স টেমপ্লেটটিতে আমি টাচ করলাম। তো টাচ করার পরে আমি এখন নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে আমি এখন এটাকে স্ক্রিন করে দেবো। তো এখন টিক চিহ্ন ক্লিক করে দেবো। টিক চিহ্ন ক্লিক করে এটাকে আমি কিছুটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এইভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এই 3 ডটে ক্লিক করব। সো 3 ডটে ক্লিক করে এখন আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লাইট টেমপ্লেট নিয়ে নেব। সো এই লাইট টেমপ্লেটে আমি টাচ করলাম। তো টাচ করার পরে এটার একটা সাউন্ড আছে। সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। তো সাইলেন্ট করে দেওয়ার জন্য এই সাউন্ডে ক্লিক করব। এই সাউন্ডে ক্লিক করে এটাকে মিউট করে দেবো অথবা চাইলে আপনারা জিরো করে মিউট করে নিতে পারেন।
তো আমি ব্যাক যাব। তো এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাজ প্লেটে ক্লিক করে দেবো, এরপর 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেবো। এখন ব্যাক যাব। তো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। সো নিচে চলে গেলে ব্ল্যান্ডিং অপশন পাবো। সো এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো, ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে এটাকে আমি স্ক্রিন করে দেবো। এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি লেয়ার অপশনে পুনরায় ক্লিক করব। তো এখন আমি মিডিয়াতে ক্লিক করবো। সো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেবো। সো বর্ডার পিএনজিটিতে আমি টাচ করলাম। তো টাচ করে এটাকে আমি এখন ফুল স্ক্রিন করবো। তো ফুল স্ক্রিন করার জন্য সেই সেম প্রসেস কেচি অপশনটার পাশে অ্যাজ প্লেটে ক্লিক করে দেবো, এরপর 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেবো। এখন আমি এই পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দিয়ে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি জাস্ট এই ভিডিওটিকে একটু প্লে করে চেক করে নেব। সো ভিডিওটি হয়ে গেল। তো এখন আমরা ভিডিওটিকে সেভ করব। তো সেভ করার জন্য এই উপরের শেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এর নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেলে চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে ইউটিউব শর্টস অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন আপনি। তো ভিডিওটি এই মাত্র সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।